সবার চাইতে আমি গরিব, আমি আবার খুশবু কিনবো তাও এত দামি। বলে হালিমা মিথ্যা বলিও না, মিথ্যা বলতে হয় না। শোনো, তোমার বাড়ির খুশবুতে গোটা পাড়াটা একবারে মহকে গেছে। মা হালিমা তো সাদিয়া বলছেন, বোন শোন, কসম করে বলছে আমি হালিমা কোনো খুশবু কিনে আনিনি। তো একটা মেয়ে বলছে, শোন, হালিমার কথা শুনে লাভ নাই, ও সত্য কথা বলবে না, চল হালিমার বাড়িতে যাব আর সার্চ করব, ভালো করে খুঁজে দেখব। এরা ঢুকলো, খুঁজতে লাগলো। যেমনই আপনার খুঁজতে লাগা, খুঁজতে খুঁজতে একজন মহিলা আমার নবীর কাছে চলে গেছে। যেমনই আপনার আকা মুস্তফার কাছে যাওয়া না, সুবহানাল্লাহ, এই মেয়েটা মাশাআল্লাহ আকা মুস্তফার যেন শরীরে নিজের নাকটা রেখে দিয়ে, বলেন, যে খুশবুতে মন মুগ্ধ হয় ওটা মানুষ বেশি করে নিতে চায়, তাই না হযরত? আর এইভাবে খুশবু নামার পরে চিৎকার দিয়ে বলছে, বোন শোন, তোদেরকে আর খুশবু খুঁজতে হবে না। খুশবু অন্য জায়গা থেকে নয়, খুশবু তো এ বাচ্চার শরীর থেকে বার হয়। লম্মা দাখালতু বিহি ইলা মানজিলা লাম ইয়াবকা মানজিলা মিন বানি সাদ ইল্লা শাম্মামনা মিনহু রিহাল মিস্ক। হাদিসে আছে, আকা মুস্তফাকে নিয়ে যখন হালিমা নিজের বাড়িতে পৌঁছেছিল, তো বানি সাদ গোত্র গোটা মহল্লা আকা মুস্তফার খুশবুতে আপনার খুশবুদার হয়ে গিয়েছিল। সব মহিলারা চলে আসলো, আসার পরে আপনার আকা মুস্তফার পাশে দাঁড়িয়ে তারা খুশবু নিতে লাগলো। ওরই মধ্যে আপনার একটা মেয়ে ছিল, যে মেয়েটার বাম হাতটা প্যারালাইসিস হয়ে গেছিল, প্যারালাইসিস, কাজ করতো না। মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে ভাবছে, মনে রে, যেই ছেলেটার শরীর এত খুশবুদার, এই বাচ্চাটা কত না বরকতময় বাচ্চা হবে। জীবনে তো অনেক ডাক্তার, তাবিব, হাকিম, কবিরাজ দেখালাম, এটা তো আমার ভালো হয় না। তা আজকে আমি এই বাচ্চাটার হাতটা আমার হাতের উপরে রাখবো। আল্লাহু আকবার। এ মা করলো কি, আকা মুস্তফার নূরানি হাত নিয়ে, বরকতময় হাত নিয়ে, আকা মুস্তফার ওই ডান হাতখানা তার প্যারালাইসিস হওয়া হাতে যেমনই একবার ফিরিয়ে নিয়েছে বেরাদার, ওই মেয়েটা চিৎকার দিয়ে বলতে আছে, বোন তোমরা দেখো, এই হাত আমার কাজ করতে লেগেছে। শোনো, হালিমা সত্যি ভাগ্যবতী, পূর্ণবতী, ভাগ্যবান নারী। তার কারণ হালিমা এমন একটা বরকতময় বাচ্চা নিয়ে এসেছে, যে বাচ্চার শরীর খুশবুদার, যে বাচ্চার হাত এত বরকতময়। তার কারণ এই বাচ্চার হাত ফিরাতে আমার শরীর থেকে এই হাতের অসুখ দূর হয়ে গেছে। হাদিসে এসেছে, এরপর থেকে হালিমার পাড়ার মেয়েরা কোনো অসুবিধা হলে মাশাআল্লাহ এসে আকা মুস্তফার হাতটা নিত আর ওই জায়গাতে রাখতো। আর যেমনই রাখতো কি হতো, হাত্তা ইয়াদফাউ মাওদাউল আযা ইয়াতাবাররাউ বিইজনিল্লাহি সারিআ। হাত রাখা মাত্রই আপনার মাশাআল্লাহ এই অসুখ থেকে আপনার পরিত্রাণ পেয়ে যেত, এটা দূর হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ এজন্য কোন কবি বলেছেন বড় মোহব্বতে, না বাসাকি হে না सकेगा मिसाल तेरी जवाब तेरा ना बन सकी है ना बन सकेगा मिसाल तेरी जवाब तेरा ना पूए जन्नत की कोई हाजत न मुश्क अंबर की कोई कीमत जिसको मिला है जिसमें मला है जिसको मिला है जिसमें मला है रस के गुलाब पसीना तेरा ना बन सकी है ना बन सकेगा मिसालो तेरी जवाब तेरा। मुअज्जज मुहतरम, ओ नबी पाक आका मुस्तफ़ा सल्लल्लाहु ताला अलैहि वसल्लम के মা হালিমা সাদিয়া নিজের বাড়িতে নিয়ে গেলেন। পাড়ার মেয়েরাও জানলো বরকতময় বাচ্চা। এদিকে একদিন দুই দিন করতে করতে আপনার 40 দিন যখন আকা মুস্তফার হালিমার বাড়িতে যাওয়া হলো, তো মা আমিনা
নবীকে দেখার জন্য নবীর চাচা আব্বাসকে পাঠিয়েছিলেন। আব্বাস এসেছিল হালিমার বাড়িতে, নবী আছে কেমন, তার ভাতিজা মোহাম্মদ কেমন আছে, হালিমা কেমন যত্ন করছে এটা দেখতে। আর দেখতে এসে আব্বাস দেখেছিল একটা দোলনাতে শুয়ে আছে আকা মুস্তফার দুধ ভাই, আর একটা দোলনাতে শুয়ে আছেন আকা মুস্তফা। বাড়িতে কেউ নাই। হালিমা এদেরকে শুইয়ে দিয়ে মাঠে গিয়েছে ছাগল আনতে। আব্বাস হে বিরাদার এটা দেখার পরে খুব রাগান্বিত হয়েছিল। হালিমাকে গিয়ে যখন বলেছিল, হালিমা বলেছিল আব্বাস সারা জগতের বাচ্চার দোলনা থেমে থাকতে পারে, কিন্তু তোমার ভাতিজার দোলনা থেমে থাকতে পারে না। মুসলমান আব্বাস বলেছিল হালিমা তুমি মিথ্যা বলছো না আমি মিথ্যা বলছি, কে সত্যবাদী চলো দেখবে। তো নিজের চোখে দেখলে প্রমাণ হয়ে যাবে। হালিমার আব্বাস রা আসছিল বিরাদার, তারা এসে দেখবে কি আকা মুস্তফার দোলনা থেমে আছে না মাশাআল্লাহ দোলনা চলছে না কি দেখেছিল। ইনশাআল্লাহ এটা আগামীতে যদি কোনো বক্তা আসে তো মাশাআল্লাহ তার থেকে শুনে নেবেন। আজ আর আগে বাড়বো না, তার কারণ প্রায় আপনার 12টা 25 সালাম খিয়াম দোয়া মাশাআল্লাহ। বাবু আপনাদের 3 দিন শেষ হয়ে গেল, হয়তো আবার আল্লাহ বাঁচিয়ে রাখলে সামনে বছর করবেন বা হয়তো 2 মাস পর করবেন, কিন্তু আমার তো 3 দিন নয়, কালকে জালসা আছে 22 তারিখ 23 তারিখ পর্যন্ত টানা জালসা আছে। অতএব সেগুলো আমাকে দেখতে হবে, দাওয়াত নিয়েছি। আল্লাহ তাআলা যতটুকু বলালেন বললাম, খুশি হলাম। যত ভালো আমি বলতে না পেরেছি তার চাইতে ভালো আপনারা শুনেছেন। জীবনী যে আপনারা ভালো শুনেন তার প্রমাণ আপনারা দিয়েছেন, আমি প্রমাণ পেয়েছি। তবে এটা যদি 7 দিন হতো তো প্রাণ ভরে আমিও শোনাতে পারতাম, আপনারাও শুনতে পেতেন। মাশাআল্লাহ জীবনী মাত্র 3 দিনের, আর খুব গুরুত্বপূর্ণ মজার জায়গাগুলো সামনে আসছে। আর হিজরতের পরে যে জীবনী তো মাশাআল্লাহ এ আরো মজার, কিন্তু আফসোস হিজরতের পরের জীবনী আপনার হয় না। দেখুন দোষ আমাদের নয়, হ্যাঁ, কারণ একটা গজল তো একটা গজল একটা পড়ে দেবো, জানো একটা গজল পড়ে দেবো ইনশাল্লাহ। 50টা একটা বোন দিয়েছে বাবু। একটা বক্তা আসার পরে স্টেজে তাকে কালেকশনও করতে হয়, তারপরে বিভিন্ন ডিমান্ড নাচ পড়ো এটা সেটা। তো এরপরে বক্তাকে যদি বলা হয় কতটুকু জীবনী করলেন তো সেটা অন্যায় হবে। তার কারণ একই সঙ্গে সব কিছু হয় না, হ্যাঁ। আর মুস্তফার জীবনী তো গোটা জগতের মৌলবি সারা লাইভ ভোর করলেও শেষ হবে না, শেষ হবে না। আমি একই স্টেজে 15 দিন নবীর জীবনী করেছি একই স্টেজে। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ 15 দিন একই স্টেজে, তো যত দিন গেছে আপনার লোক বেড়েছে। তো 15 দিন জীবনী করে আপনার জঙ্গে বাদার পর্যন্ত আলোচনা করতে পেরেছিলাম, জঙ্গে বাদার পর্যন্ত আলোচনা করেছিলাম। মুসলমান আল্লাহ পাক যদি বাঁচিয়ে রাখেন আপনাদের, ইনশাল্লাহ আগামীতে আবার শুনবেন। মায়ের একটা আবদার করেছে একটা নাতে পাক, তো এখন মায়েদের আবদার তো আর আধুরা রাখা যায় না, তো আর একটা নাতে পাক বাংলাতে পড়তে হবে। তো বাংলাতেই একটা নাতে পাক পড়ে দিচ্ছি। মাশাআল্লাহ একবার মোহব্বতে আপনারা দরুদে পাক পড়ে দেন। আল্লাহুম্মা ওয়া আলা আলে নূর যে খোদার ঝরে আমিনার আগিনায়, আমিনার আগিনায় নূর যে খোদার ঝরে আমিনার আগিনায়,
আমিনার আগিনায় বিশ্ব নবী এলেন আমিনার ওই কোলে বিশ্ব নবী এলেন আমিনার ওই কোলে আব্দুল্লাহর ওই ঘরে দেখো খোদার ওই নজরানা নূর যে খোদার ঝরে আমিনার আগিনায় আমিনার আগিনায় সেই নূর নিয়ে হুর পরি করছে কাড়াকাড়ি খেলতে দাও মা আমিনা তুমি তাড়াতাড়ি সেই নূর নিয়ে হুর পরি করছে কাড়াকাড়ি খেলতে দাও মা আমিনা তুমি তাড়াতাড়ি রসুল আকরম নূর মুজস্সম से जे शाहे मदीना नूर जे खोदार झरे अमीनार अगीनाय अमीनार अगीनाय शेष नबी मुहम्मद সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী মুহাম্মদ আমরা তাহার উম্মত এলেন ধরার বুকে নিয়ে খুশির সংবাদ এমন নবী আর হবে না এমন রাসূল আর পাবে না নূর যে খোদার ঝরে আমিনার আগিনায় আমিনার আগিনায়